প্রচন্ড এই গরমে অবস্থা যখন চরমে, সবার মাথার মধ্যে একটাই চিন্তা, এসিটা এবার কিনতেই হবে। কিন্তু বিদ্যুৎ বিল, এসি লাগালে তো বিদ্যুৎ বিল অনেক বেশি ভাই, ৩-৪ হাজার টাকা করে। এদিকে বিভিন্ন কোম্পানি দাবি করে যে তাদের এসির ইলেকট্রিসিটি কনজাম্পশন সবচাইতে কম, বিদ্যুৎ বিল কম আসবে, যেমনটা দাবি করতেছে আমাদের দেশীয় ব্র্যান্ড ওয়ালটন। এবং এই জিনিসটা সরেজমিনে পরীক্ষা করার জন্য এই মুহূর্তে আমরা চলে এসেছি ওয়ালটনের ফ্যাক্টরিতে। ওয়েলকাম টু ওয়ালটন ফ্যাক্টরি। ওকে, সো ওয়ালটন দাবি করছে তাদের এসি সবচাইতে বেশি বিদ্যুৎ সাশ্রয়ী। কতটুকু সত্য সেটা নিজের চোখে দেখার জন্য আমরা চলে এসেছি তাদের একটা টেস্টিং ল্যাবে। এখানে ডেমনস্ট্রেট করা হবে ওয়ালটন এসির ইনডোর এবং আউটডোর ইউনিট। আমরা নিজেরা মেজার করে দেখব কতটুকু বিদ্যুৎ কনজিউম করছে কম্পেয়ার টু আদার ব্র্যান্ডস। লেটস চেক আউট। এসি কেনার আগে বিদ্যুৎ খরচের ব্যাপারটা বেশ গুরুত্বপূর্ণ। যেহেতু ওয়ালটন দাবি করছে তাদের এসি সবচাইতে কম বিদ্যুৎ খরচ করে, সেটার সত্যতা যাচাই করাই আমাদের উদ্দেশ্য। আমরা খুবই স্ট্রেইট ফরওয়ার্ড একটা প্রসেস ফলো করব। ওয়ালটনের পাশাপাশি আরও মোট 3টা ব্র্যান্ডের এসির টেস্ট চলবে ব্যাক টু ব্যাক। একটা নির্দিষ্ট তাপমাত্রা আসতে কত সময় লাগছে এবং কতটুকু বিদ্যুৎ খরচ হচ্ছে সেটাই আমরা দেখব। এই রুমটা ডেপিক্ট করা হয়েছে আউটডোর ইউনিটের জন্য। দেখতে পাচ্ছেন এখানে আউটডোর ইউনিট ইনস্টল করা হয়েছে এবং এই জায়গার টেম্পারেচারও রাখা হয়েছে 35। এর জন্য প্রয়োজনীয় সব ধরনের ইকুইপমেন্ট আমরা ব্যবহার করব। আমাদের টেস্টিং শুরু হয়ে গেল ওয়ালটনের একটা পার্টিকুলার মডেলের এসি দিয়ে। ল্যাবের মধ্যে আর্টিফিশিয়ালি 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তৈরি করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন টেম্পারেচার মনিটর এবং একটা মিটারও ব্যবহার করা হচ্ছে কত ইলেকট্রিসিটি কনজাম্পশন হচ্ছে সেটা মেজার করার জন্য। সো অবশেষে শুরু হয়ে গেল আমাদের টেস্টিং। এখন এই রুমের তাপমাত্রা 35 থেকে 25-এ আনা হবে। তার জন্য আমরা রিমোট থেকে টার্বো মোডটা ইউজ করব। বাই দ্য ওয়ে, প্রত্যেকটা এসির জন্যই আমরা এই সেম মেকানিজম ইউজ করব। মিটারের রিডিং যেটা দেখতে পাচ্ছেন 676 এক্স্যাক্টলি। সো আমাদের একটু সময় অপেক্ষা করতে হবে, কারণ এই প্রসেসটা শেষ হতে তো ডেফিনেটলি একটু সময় লাগবে। বাট এই সময়ের মধ্যে চলেন আমরা দেখে আসি এসি কিভাবে তৈরি করে। এসে যখন পড়েছি, দেখতে দোষ কোথায়। আমরা এখন যাব ওয়ালটনের প্রোডাকশন ইউনিটে এবং নিজের চোখে দেখব এসি কিভাবে তৈরি করে। লেটস গো। এসি বানানো দেখতে আমরা চলে এলাম ওয়ালটনের এসি ডিভিশনের প্রোডাকশন ফ্লোরে এবং সম্ভবত আমার জীবনের সবচাইতে বড় লিফটে আজকে চড়লাম। ভাই, এত বড় লিফটে আমি কোনোদিন উঠিনি ভাই, এবং লিটারালি এই লিফটে 100 জনের বেশি ওঠা যাবে বলে আমার ধারণা। বাই দ্য ওয়ে, এসি বানানোর প্রক্রিয়া নিজের চোখে দেখা আমাদের জন্য বেশ দারুণ একটা অভিজ্ঞতা ছিল। আমরা এতদিন এসি বিদেশ থেকে আমদানি করতাম, এখন এটা নিজেরাই তৈরি করছি। ব্যাপারটা বেশ গর্বের। সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ওয়ালটন এখন তাদের এসিগুলোর বিভিন্ন কম্পোনেন্ট থেকে শুরু করে প্রায় সবকিছুই নিজেরা তৈরি করে। সো টেকনিক্যালি ওয়ালটনের এসিগুলো ট্রুলি মেড ইন বাংলাদেশ। এখানে এসি তৈরির প্রত্যেকটা ধাপে কঠোরভাবে মান নিয়ন্ত্রণ করে ওয়ালটন। একটা এসি তৈরির যতগুলো কম্পোনেন্ট লাগে, যেহেতু তার প্রত্যেকটা ওয়ালটন নিজেই তৈরি করছে, সুতরাং কোয়ালিটি কন্ট্রোল তাদের জন্য অনেক সহজ হয়। এসি তৈরির পুরো প্রক্রিয়ার অনেকগুলো ধাপ আছে, যেগুলো একে একে দেখাতে গেলে ভাই অনেক সময়ের দরকার। তবে আমার সাধারণ দৃষ্টিতে আমি যেটা দেখলাম সেটা আমার জন্য বেশ সারপ্রাইজিং। এসি তৈরির জন্য হাইলি সফিস্টিকেটেড এনভায়রনমেন্ট এবং এক্সপেন্সিভ ইকুইপমেন্ট দরকার হয়। সেই সাথে দরকার হয় এক্সপার্ট ম্যান পাওয়ারের, যার প্রায় 100% পূরণ করছে আমাদের বাংলাদেশের ছেলেমেয়েরা। এটা আমাদের জন্য বেশ আশাব্যঞ্জক একটা ব্যাপার। এনিওয়ে, আজকে আমরা অনেক কিছু দেখেছি, কিন্তু সেগুলো বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। সো চলুন আমরা ফিরে যাই আমাদের টেস্টিং ল্যাবে। ওকে, আমাদের টেস্টিং এর প্রথম পর্ব কিন্তু শেষ। আমরা ফলাফলও হাতে পেয়ে গিয়েছি। ইলেকট্রিসিটি মিটারের যে রিডিং, সেই ডেটাটাও আপনাদেরকে আমরা দেখাবো। কিন্তু তার আগে আমরা ওয়ালটনের কম্পিটিটর আরও কয়েকটা ব্র্যান্ডের এসির সিমিলার টাইপের টেস্ট করতে চাই। ফাইনাল রেজাল্ট কি হবে সেটা দেখার জন্য চোখ রাখুন। আচ্ছা, আমরা এবার ওয়ালটনের আর একটা কম্পিটিটর ব্র্যান্ড, বাজারে বহুল প্রচলিত সিমিলার স্পেসিফিকেশনের, সেই এসিটাও টেস্ট করব যে এইটা ঠিক ওই একই ব্যাপারটা ঘটাতে কতটুকু বিদ্যুৎ খরচ করে এবং কত সময় লাগে।
চলেন শুরু করি। টেস্ট চলতে চলতে চলেন আপনাদেরকে আরেকটা ইন্টারেস্টিং জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আমরা এই মুহূর্তে চলে এসেছি ওয়ালটনের পারফরমেন্স অ্যান্ড সিবি ল্যাবরেটরি। আজকে আমরা আউটডোর ইউনিটের ওয়াটারপ্রুফ টেস্ট এবং ইনডোর ইউনিটের হিট রেসিস্ট্যান্স টেস্ট দেখব। এখন দেখতে পাচ্ছেন আউটডোর ইউনিটের ওয়াটারপ্রুফ টেস্ট। এখানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে ওয়াটার জেট স্প্রে করা হচ্ছে এবং একটা নির্দিষ্ট সময় পর এটার ইন্টারনাল ইলেকট্রিক্যাল কম্পোনেন্টগুলো পরীক্ষা করা হবে। আরও বিভিন্ন ধরনের পরীক্ষার মধ্যে একটা হচ্ছে হিট রেসিস্ট্যান্স টেস্ট। ইনডোর ইউনিটের ইন্টারনাল কম্পোনেন্টগুলোর তাপ প্রতিরোধী গুণাবলী ঠিকমতো কাজ করে কিনা সেটা এখান থেকে পরীক্ষা করা হয়। এই পরীক্ষাগুলোর মাধ্যমে নিশ্চিত করা হয় ওয়ালটনের এসিতে ব্যবহৃত সকল কম্পোনেন্ট নিরাপদ। সব ধরনের পরীক্ষায় উত্তীর্ণ হলে এর পরেই বাল্ক প্রোডাকশনে যাওয়ার অনুমতি দেওয়া হয়, আর যদি ফেল করে তাহলে এই কম্পোনেন্টগুলো নতুন করে ডেভেলপ করতে হয়। লুক অ্যাট দ্য অ্যাক্রেডিটেশন সার্টিফিকেটস ওয়ালটন অ্যাচিভড। ইন্টারন্যাশনাল এবং গ্লোবালি অনেক মার্কেটে অ্যাক্সেস করার জন্য পার্টিকুলার কিছু সার্টিফিকেশনের দরকার হয়, ওয়ালটনের সেগুলো আছে। ইভেন ওয়ালটন কিন্তু অথরাইজড ফর গিভিং সার্টিফিকেটস টু আদার ব্র্যান্ডস। সো দিজ আর দ্য স্যাম্পলস দে অ্যাচিভড সো ফার। আমাদের টেস্টিং কিন্তু থেমে নেই, এখন শুরু হবে আরও একটা ব্র্যান্ডের টেস্টিং। আরও একটা ব্র্যান্ডের টেস্টিং কিন্তু শুরু হয়ে গিয়েছে। সো ঘন্টাখানেক একটু অলস সময় আমাদের কাটাতে হবে, বাট একটা কাজ করি চলেন। এই যে এসিগুলো প্রোডাকশন হয়, আমাদের ঘর পর্যন্ত পৌঁছায়, এর মধ্যে যে স্টেপগুলো পার করে ওয়ালটন, সেগুলো আমরা একটু হাতে কলমে দেখতে চাই, আপনাদেরকে একটু দেখাতে চাই। লেটস গো। আমাদের দেশের রাস্তাঘাটের যে অবস্থা, ধরেন আপনি একটা শোরুম থেকে ওয়ালটনের এসি কিনে নিয়ে বাড়ি পর্যন্ত যাচ্ছেন, কয়েক কিলোমিটার দূরে বাড়ি। রাস্তাঘাটের কারণে ভ্যানের ওপরে দড়ি দিয়ে বাঁধা আপনার এসির ইউনিটগুলা অক্ষত অবস্থায় আপনার বাসায় পৌঁছবে কিনা তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। মূলত সেই জিনিসটা টেস্ট করার জন্যই এই ল্যাবরেটরিটা তৈরি করা হয়েছে। খেয়াল করে দেখেন, এইখানে কিন্তু সেই লেভেলের কাঁপাকাঁপি চলতেছে এবং এখানে একটা আউটডোর ইউনিট থরলি চেক করা হচ্ছে। এই ল্যাবরেটরির কাজই হচ্ছে এই আউটডোর ইনডোর ইউনিটগুলার ভাইব্রেশনের মাধ্যমে ও শক অ্যাবজর্ব করতে পারে কিনা সেটা পরীক্ষা করে দেখে। যদি পাস করে তাহলে ওকে বা কিউসি পাস স্টিকার দিয়ে এখান থেকে বের হয়। এরপর আরও বেশ কিছু টেস্ট আমরা নিজের চোখে দেখলাম, যেমন ড্রপ টেস্ট। পরিবহনের সময় প্রোডাক্টগুলো যদি পড়ে যায় কোনোভাবে, তাহলে সেটা সার্ভাইভ করবে কিনা সেটাই এখানে পরীক্ষা করা হয়। আরও আছে প্রেসার টেস্ট। পরিবহনের সময় কার্টুন যদি দুমড়ে মুচড়ে যায়, সেক্ষেত্রে ভেতরের প্রোডাক্ট ক্ষতিগ্রস্ত হয় কিনা সেটাই এখানে পরীক্ষা করা হয়। সবচাইতে ইন্টারেস্টিং ছিল নয়েজ টেস্ট ফ্যাসিলিটিটা। এখানে ইনডোর ইউনিটের ভেতর থেকে বাতাস ব্যতীত অন্য কোনো মেকানিক্যাল সাউন্ড বের হয় কিনা সেটা থরলি চেক করা হয়। ফাইনালি আমরা হাতে পেয়ে গেলাম সেই বহু আকাঙ্ক্ষিত রেজাল্ট। এবং যেমনটা দেখতে পাচ্ছেন এই চার্টে, ওয়ালটন 49 মিনিটে 1.31 কিলোওয়াট বিদ্যুৎ খরচ করেছে 35 ডিগ্রি সেলসিয়াস থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে আসতে। ব্র্যান্ড এ সেখানে খরচ করেছে 71 মিনিটে 1.97 কিলোওয়াট, ব্র্যান্ড বি 65 মিনিটে 1.87 কিলোওয়াট এবং ব্র্যান্ড সি 77 মিনিটে 2 কিলোওয়াট। সো এখানে ক্লিয়ার উইনার ওয়ালটন। সম্পূর্ণ প্রক্রিয়াটা আমাদের চোখের সামনে ঘটেছে, সো এখানে ম্যানিপুলেশন করার কোনো সুযোগ নেই। বাই দ্য ওয়ে, আপনারা যারা ওয়ালটনের এসি ব্যবহার করছেন, আশা করছি তারাও এই তুলনামূলক চিত্রের একটা প্রতিফলন দেখতে পাচ্ছেন। একটা এসি রুমের মধ্যে বসে কিন্তু কখনোই বোঝা যায় না যে ওই এসিটা তৈরি করতে কত মানুষ অক্লান্ত পরিশ্রম করতেছে। সো ফাইনালি আমরা একদম লাস্ট স্টেজে চলে এসেছি। এসি কিন্তু ইনডোর ইউনিটটা প্যাক করা হয়ে গিয়েছে এবং এই পর্যন্ত আসতে এর পেছনে হাজার হাজার মানুষের অক্লান্ত পরিশ্রম রয়েছে, কোয়ালিটি এনশিওর করার ব্যাপার রয়েছে, বিভিন্ন টেস্টিংয়ের ব্যাপার রয়েছে, যেগুলো আপনারা অলরেডি দেখলেন। এখনই ইনডোর ইউনিটটা এর মধ্যে ঢুকে যাবে এবং ফাইনাল বাইন্ডিং হবে। লুক অ্যাট দিস, ফাইনাল বাইন্ডিং হচ্ছে। অলরাইট, আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আশা করছি আমাদের আজকের এই কন্টেন্টটা আপনারা এনজয় করেছেন। এসি তৈরির পেছনের ইতিহাস আপনারা দেখেছেন এবং ওয়ালটন কিভাবে তাদের কোয়ালিটি এনশিওর করছে, বিভিন্ন ধাপে ধাপে তারা ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট তৈরি করছে, তার একটা আইডিয়া আপনারা পেয়ে গিয়েছেন। আপাতত এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।